الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام আমরা মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র মুহররম মাসের প্রথম জুমা আরবি নববর্ষের প্রথম শুক্রবার দিন তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত নিয়ামত, যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে ঝামেলা মুক্ত রেখেছেন। এজন্য রবের দরবারে হাজার কোটি গুণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত কথা হলো, আজকের এই বয়ানের আলোচ্য বিষয় হলো মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব। মুহররম মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাসের তাৎপর্য বড় গুরুত্বপূর্ণ তাৎপর্য। মুহররম মাস, এই মুহররম শব্দটা আরবি শব্দ, তাহরিম থেকে আসছে মুহররম। এর অর্থ হলো নিষিদ্ধ, আরেক অর্থ হলো মর্যাদাপূর্ণ, সম্মানজনক। এই মুহররম মাস এটা আসলেই মর্যাদাপূর্ণ মাস। মুহররম মাস, এই মাসের নামকরণ করা হয়েছে মুহররম নামে। এর কিছু প্রেক্ষাপট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমে আল্লাহ পাক আরবি মাস নির্ধারণ করে দিয়েছেন, আরবি বছর নির্ধারণ করে দিয়েছেন। তো আরবি বছরের নির্ধারণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মেরও পূর্বে, সাইয়্যিদনা আদম আলাইহিস সালামেরও জন্মের পূর্বে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন মাস থাকবে আরবি 12টা, আরবি একটা বর্ষ থাকবে। এই আরবি বর্ষ এটা উত্তম বর্ষ। আরবি বর্ষের চাইতে উত্তম বর্ষ পৃথিবীতে আর নাই। এটা আল্লাহ পাকের নির্ধারিত বর্ষ। আল্লাহ পাক নিজে বছর নির্ধারণ করে দিয়েছেন। তো প্রথমে আমি আয়াতে কারিমার তরজমা শোনাচ্ছি, তারপরে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আজিজ।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, মাসের গণনা, মাসের সংখ্যা আল্লাহ পাকের নিকট 12টি। 12 শাহরান, এই 12টি আল্লাহর নিকট মাসের, আরবি মাসের সংখ্যা। এটা ফয়সালা কোথায়? ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক তার কিতাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক কখন এই সংখ্যাটা নির্ধারণ করেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক যেদিন আসমান জমিনের সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ পাক নির্ধারণ করেছেন আরবি মাস কয়টা? 12টা। এর মধ্যে 4টা মাস বড় সম্মানী 4 মাস। আল্লাহ পাক বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস হলো সম্মানী, মর্যাদাপূর্ণ মাস, সম্মানের মাস হলো 4টা। 4টা মাস কি? মুহররম, রজব, যিলকদ, যিলহজ। যিলকদ, যিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহর কাছে বড় সম্মানী মাস। 4 মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এই 4 মাস মর্যাদাপূর্ণ মাস, এই 4 মাস বড় তাৎপর্যপূর্ণ মাস। আল্লাহ পাক বলতেছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর ইবাদত কম করে জুলুম করো না। অর্থাৎ বেশি বেশি ইবাদত করবা, নিজেদের প্রতি রহম করবা। এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত করার কথা বলা হয়েছে। এই মাসগুলোতে যেন আমরা নিজেদের প্রতি জুলুম না করি। আবার এই মাসগুলোতে কলহ, বিদ্রোহ, কাজ্জা, দ্বন্দ্ব আছে না, এগুলো করা নিষেধ ছিল। আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছিলেন। মুহররম মাসে এই মাসগুলোতে যেন কেউ কলহ দ্বন্দ্ব না করে। সাহাবায়ে কেরাম এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতেন না, বিরত থাকতেন। তো কাফেররা এই সুযোগ ব্যবহার করে তারা সাহাবায়ে কেরামদের উপর জুলুম করতে শুরু করে, যে এখন মারলে তো এরা তো আর কোনো পাল্টা আঘাত করবে না। মুসলমানদেরকে এখন আঘাত করলে তারা পাল্টা আঘাত, প্রতিঘাত করবে না। এই সুযোগে কাফেররা মুসলমানদেরকে আঘাত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিচ্ছেন, এবার নিষেধাজ্ঞা উঠাই দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাহ কামা ইউকাতিলুনাকুম কাফাহ। এই মাসগুলোর সুযোগ ব্যবহার করে মুশরিকরা তোমাদেরকে যেমন ভাবে আঘাত করে, তোমাদেরকে যেমন ভাবে অত্যাচার করে, তোমাদের প্রতি যেমন তারা রূঢ় আচরণ করে, তোমাদেরকে যেমনি ভাবে তারা হত্যা করে, তোমরাও তাদেরকে ওইভাবে হত্যা করো। আল্লাহ পাক নিষেধাজ্ঞা উঠাই নিছেন, কারণ সুযোগের অপব্যবহার করেছিল তারা, কাফেররা। বলছিলাম এই মুহররম মাস বড় সম্মানী মাস। মুহররম মাস এর নাম হিজরি সনের আগ থেকেই নির্ধারণ করা ছিল। মুহররম মাসের নামটা হিজরি সনে ছিল সফরে উলা। আমরা বলি না মুহররম, সফর, এরপরে রবিউল উলা, রবিউল সানি বা রবিউল উখরা, জমাদিউল উলা, জমাদিউল সানি, ঠিক না? ঠিক আগে হিজরি সন নির্ধারণ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে ওইভাবে তারা গণনা করতেন যে সফরে উলা, সফরে সানি, অর্থাৎ প্রথম সফর মাস, দ্বিতীয় সফর মাস, এইভাবে গণনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এরও প্রেক্ষাপট আছে। হিজরি সনের প্রেক্ষাপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে সম্পৃক্ত। কেউ কেউ গণনা করেন তাদের নবীর জন্ম সন থেকে সন তারিখ গণনা করেন। যেমন খ্রিস্টানরা
তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম সন থেকে তারা গণনা করে আসছেন, সন তারিখ গণনা করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিজরি সনের গণনা শুরু করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের পর থেকে। এর কারণ হলো প্রত্যেকটা জিনিসের সফলতার চাবিকাঠি জন্ম আর মৃত্যু না, সফলতার চাবিকাঠি হলো কর্ম পদ্ধতি, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি সফলতার দিকে যখন এগিয়ে যাচ্ছে, চূড়ান্ত সফলতা যখন দেখতে শুরু করেছে, তখন থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা তার এই চূড়ান্ত সফলতার সাথে সম্পৃক্ততা রেখে এই হিজরি সনকে গণনা করতে শুরু করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিজরি সনের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেররা মক্কায় অনেক অত্যাচার করত, নির্যাতন করত, অনেক জ্বালাতন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতনের চূড়ান্ত সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তায়েফে গিয়েছিলেন, কিন্তু তায়েফেও থাকেন নাই, চলে আসছেন। তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো আচরণ করে নাই, নবীজি চলে আসছেন। এরপরে মক্কার অধিবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন প্রচন্ড অত্যাচার শুরু করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা প্রচন্ড আঘাত করতে শুরু করেছে, যেমন মানসিক অত্যাচার, তেমন হচ্ছে শারীরিক অত্যাচার, সব দিক থেকে অত্যাচার, সবকিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাইসালা দিয়ে দিলেন, হাবিব আপনি এবার আপনি সফর করেন, আপনি হিজরত করেন, হিজরত করে মদিনায় চলে যান। হিজরতের মানে হলো একবারে মক্কা ছেড়ে চলে যান, আপনি আর আসবেন না। নবীজি মক্কায় আসছেন, হজ করার জন্য আসছেন, অন্য কোনো কাজে আসছেন, কিন্তু মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে আর বসবাস করার জন্য আসেন নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাসের স্থান হিজরতের পরে মদিনাকেই বেছে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য হিজরতের সনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর থেকে, হিজরতের সময়কাল থেকে গণনা করে এটার নামকরণ করা হয়েছে হিজরি সন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে নবীজি নিজেকে মহান রাষ্ট্রনায়ক হিসেবে আবিষ্কার করেছেন। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেনাপতি হিসেবে আবিষ্কার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে একজন সফল সমাজ সংস্কারক হিসেবে আবিষ্কার করেছেন নিজেকে। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সফল একটা জাতিকে পরিচালক হিসেবে আবিষ্কার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নিজেকে বিজয়ী হিসেবে আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হিজরতের পরের যে সময়টা, এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই সময়টা আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহর হিজরতের পরের সময়টা মুসলমানদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। রাসূলুল্লাহর হিজরতের পরের সময়টা নির্যাতিত মুসলমানদের উত্তরণের রাস্তা স্পষ্ট করে দেয়। মুসলমানদের নেতৃত্বের পয়েন্টগুলো জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরে। হিজরতের গুরুত্ব অনেক ছিল, যার কারণে রব তার হাবিবকে আদেশ করেছেন এবার হিজরত করেন। সময় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, চলে গেছেন মদিনায়, হিজরতে চলে গেছেন। নবীজি একা যান নাই, সাহাবায়ে কেরামরাও গিয়েছেন। তো হিজরতের পরে ওখানে যাওয়ার পরে আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার মাঝে, আজকে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার
একটা জাগরণ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত হলো এটা। তো বলছিলাম হিজরি সন এটা একটা গুরুত্বপূর্ণ সন। আজকে আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষ হিজরি সনের কথা মনে রাখে না। এখন হিজরি সনের কত কেউ বলতে পারবে না, অত 2-4-5 জন যদি বলতে পারে শতে, তাও খুঁজে পাওয়া মুশকিল। আজকে আরবি মাসের কত তারিখ সেটাও অনেকে বলতে পারে না, কিন্তু ইংরেজি কত তারিখ, ইংরেজি কত সন এটা খুব ভালো করে বলতে পারে। বাংলা কত সন এটা খুব গণনা করে, হিজরি সন গণনা করে না, বাংলার তারিখ গণনা করে, হিজরি তারিখ গণনা করে না। আবার এমনকি ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত সেই নববর্ষ যখন আরবি নববর্ষ, ইংরেজি নববর্ষ যখন আসে, ও মুসলমানের সন্তানেরা তখন রাত্রিবেলা বড় লাফায় ওঠে, এটাকে 31st নাইটও বলে। মুসলমানের সন্তানেরা উল্লাস করে ইহুদি খ্রিস্টানদের উল্লাসে, কিন্তু মুসলমানের সন্তানরা তাদের নিজেদের ঐতিহ্য ভুলে গেছে, তাদের ঐতিহ্য স্মরণ রাখতে চায় না। তো যারা নিজেদের ঐতিহ্য ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন আমিও তাদেরকে ভুলাই দিই। আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ পাক সে নিজেকে ভুলাই দেয়। অর্থাৎ যে জাতি আল্লাহকে ভুলে যায়, এই জাতির স্বয়ং জাতিকে আল্লাহ তাআলা এই জাতিরে ভুলাই দেয়। এই জাতি সে নিজের জাতিকেও মনে রাখতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভুলে যাবা, সুতরাং তোমরা নিজেদেরকে আমি তোমাদেরকে ভুলাই দিব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। যদি ভুলে এমন হয় তাহলে অবস্থা কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম, ওই জাতিটা নিজেদেরকে মনে রাখবে আমি আল্লাহ এদেরকে ভুলাই দিচ্ছি। তোমাদের অবস্থা কি হবে? এমনই হবে। এই জন্য মুসলমান এই নিজের জাতি ঐতিহ্য ভুলে গেছে। মুসলমান তাদের ধর্মীয় ঐতিহ্য ভুলে গেছে। মুসলমান তাদের আসমানি ঐতিহ্য ভুলে গেছে। মুসলমান তাদের জান্নাতি ঐতিহ্য ভুলে গেছে। এই জন্য মুসলমানদেরকে স্বয়ং তার নিজ জাতিকে নিজ জাতি ভুলাই দিচ্ছে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করে দিবেন যে সেই জাতিরা নিজের জাতিকে স্মরণ রাখতে পারবে না। এমনই তো চলতেছে। আল্লাহকে স্মরণ করতে হবে, ফিরে আসতে হবে রবের দুয়ারে, ফিরে আসতে হবে রবের ঘরে, ফিরে আসতে হবে রবের ইবাদতে। আজ মুসলমানদের যুবকেরা কোথায়, কোন দিকে মেতে উঠতেছে? মুসলমানদের হালত আজ কোথায়? মুসলমানদের আদর্শ কোথায়? সব বিলীন হয়ে যাচ্ছে। অথচ হিজরি নববর্ষ, হিজরতের বর্ষ, হিজরি মাসগুলো, হিজরি তারিখগুলো গণনা করা মুসলমানদের উপর ফরজে কিফায়া একটা ইবাদতের স্তর। কেমন? যেমন ধরেন জানাজার নামাজ ফরজে কিফায়া, যদি একটা গোষ্ঠী যদি পড়ে নেই তাহলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, পুরো জাতির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি জানাজা না পড়ে সবাই গুনাহগার হবে। ঠিক হিজরতের সন তারিখ গণনা করা, স্মরণ রাখা, এটাও একটা ইবাদত, এটাও ফরজে কিফায়া। এটাও যদি কেউ গণনা না করে পুরা জাতি, পুরা রাষ্ট্র সবাই গুনাহগার হবে। আর যদি কোন মহল্লায় বা কেউ যদি গণনা করে তাহলে সবার পক্ষ থেকে গণনা আদায় হয়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশে আছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটা হেলাল কমিটি আছে না নাই? তারা প্রতি মাসে 29 তারিখে যায় চাঁদ তালাশ করে। তো এদের তালাশ করার মাধ্যমে পত্রপত্রিকা যখন জানিয়ে দেওয়া হয় তখন ফরজে কিফায়া এই রাষ্ট্রের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি এটাও না থাকতো, কেউ গণনা না করতো, তাহলে সবাই গুনাহগার হতো। ভাইরা আমার, হিজরি সন এটা মুসলমানদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, মুসলমানদের ইবাদতের সাথে সম্পৃক্ত। হিজরি সন মুসলমানের নামাজের সাথে সম্পৃক্ত, আছে না নাই? ঈদের নামাজ আরবি সনের সাথে সম্পৃক্ত, হিজরি সন রোজার সাথে সম্পৃক্ত, হিজরি সন এর গণনা এটা হজের সাথে সম্পৃক্ত, হিজরি সন এটা 10 মুহররম আশুরার সাথেও কি সম্পৃক্ত। হিজরি সনের
সম্পর্ক ইবাদতের সাথে কেউ যদি হিজরি সনের গণনা না করে, আর যদি ঘটনাক্রমে যদি মনে করেন শাবান মাস কোনো একটা দেশে কোনো একটা মাসের শাবান মাস যদি হয় 30 তারিখে, আর এটাকে 29 তারিখ মনে করে যদি শুরু করে দেয়, তাহলে শেষ দিন গিয়া একদিন ছুটে যাবে। আবার যদি 29 হয় 30 তারিখ মনে করে যদি রোজা রাখে, তাহলে প্রথম দিনের রোজাটা ছুটে যাবে, প্রথম দিনের রোজা ছুটে যাবে। আবার ওই দিনে ঈদ হবে একদিন আগে, তাহলে ঈদও হইল না, আবার একদিনের রোজাও কি হয়ে গেল, ছুটে গেল। হাদিস শরীফ আসছে কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ছাড়ে, সারা বছর এর কাজা কাফারা করলেও এটা সমান হবে না। তাহলে হিজরি সনের গণনা কত গুরুত্বপূর্ণ। একদিন যদি বেশ কম হয়ে যায়, আর যদি মনে করেন 9 তারিখের ইয়ামুল আরাফা যদি 8 তারিখে হয়ে যায়, কারো হজ হবে না, সবার হজ বাতিল হয়ে যাবে। হিজরি সনের গুরুত্ব কি পরিমাণ। আমরা আছি কোথায়, আল্লাহর নির্দেশ কোথায়, আর আমরা কোথায়। আল্লাহ পাক নির্দেশ করেছেন কি, আর আমরা করছি কি। হিজরি সনের গুরুত্ব অনেক। আর আমরা বাংলা সন নিয়ে পড়ে আছি, ইংরেজি সন নিয়ে পড়ে আছি। মূলত দেখেন এই বাংলা সনের আবিষ্কৃত হয়েছিল, এটা বাদশাহ আকবরে করেছে। কারণ কি, এটা বাংলা সন শুধুমাত্র এই ভারতবর্ষে চলে, আর কোথাও চলে না। ভারতবর্ষ ছাড়া বাংলা সন কোথাও চলে না, এটা ইংরেজি সনকে সামনে রেখেই করেছিল। তো বাংলা সনটা এভাবে করছে যে বাদশাহ আকবর যেহেতু একটা ধর্ম বানাইছিল দ্বীন-ই এলাহী, তো দ্বীন-ই এলাহীর গণনা করার জন্য মূলত বাংলা সন বানাইছে। আর বাংলা সনকে কেন্দ্র করে তারা ট্যাক্স আদায় করত, খেরাজ আদায় করত। খাজনার, এই ব্রিটিশরা খাজনা নিত না, এই খাজনাগুলো তখনও ছিল, ওই খাজনা আদায় করত। আর কিছু পেটোয়া বাহিনী ছিল, পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীর জন্মটা হয়েছে পিটানোর জন্য, এই জন্য পুলিশ বাহিনীর জন্ম থেকে খারাপ। আর ভালো মানুষটা পুলিশ হতে গেলে এটাও খারাপ হয়ে যায়। তারপরে দেখা যায় এই পুলিশগুলোরে মানুষ সবাই ঘৃণা করে, ঠিক কিনা বলেন। এরা ওই খেরাজ নেওয়ার জন্য, ট্যাক্স আদায় করার জন্য এদের জন্ম হয়েছিল। ওই ব্রিটিশরা জন্ম করছিল, জন্ম দিয়ে গেছে। ব্রিটিশদের জন্ম দেওয়া পুলিশ এরা এখনো আছে, এরা এখনো এই পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার হচ্ছে। বলছিলাম ওই সনের কথা। এই বাংলা সন, এটা হলো বাদশাহ আকবরের দিন গণনা করার জন্য, দিনে আকবর, দিনে এলাহী গণনা করার জন্য আসছে। আর আরবি সন ইসলামের জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আরবি সনকে কেন্দ্র করে অনেক ইবাদতের সুযোগ দিয়েছেন, লাইলাতুল কদরের সুযোগ দিয়েছেন। এই হিজরি সনকে কেন্দ্র করে রব আরো অনেক সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে ইহুদিরা তারা আনন্দ উল্লাস করে, তারা রোজা রাখে, মুহররম মাসে তারা রোজা রাখে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তারা যখন রোজা রাখে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো। তারা বলে মুহররম মাসে আমরা এই জন্য রোজা রাখি যে এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। গোটা বনি ইসরাইল তাদের হাত থেকে রক্ষা পাইছিল, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদিরা, মনে রেখো যদি তাই হয়ে থাকে তাহলে ইন্নী আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা নবী সম্পর্কে আমি সবচেয়ে বেশি হকদার। এখন থেকে আমরাও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন ওই রোজা, কারণ নবীদের সাথে নবীদের সম্পর্কে ছিল ভ্রাতৃত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভ্রাতৃত্বের সম্পর্ক, উখুওয়াতের সম্পর্ক ছিল। তো কিভাবে ভ্রাতৃত্বের সম্পর্ক? আপনি মেরাজের হাদিসটা একটু পড়েন না। মেরাজের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তো যাওয়ার সময় জিবরাইল আসমানে গিয়া বলে, ওই দরজা খুলো,
ইফতাহিল বাব, দরজা খোলো। ওখান থেকে আবার ফেরেশতা ওখান থেকে আবার আওয়াজ করে, তুমি কে? আমি জিবরাইল। মান মাক, তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আসার পারমিশন দেওয়া হয়েছে? বলে আমাকে তাকে আনার জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনার জন্য পাঠিয়েছেন, তো পারমিশন নিয়েই তো আসছে। তো দেখেন, ফাঁকি দিয়ে একটা কথা বলি, আসমান আমাদের থেকে কতটা দূরত্ব? অনেক দূরত্ব না আসমান? তো আসমান অনেক দূরত্ব, 500 বছরের দূরত্ব। তো আসমান আমাদের থেকে যতটা দূরত্ব, আসমানের পুরুত্ব এতটা ঘন। অর্থাৎ যতটুকু দূরত্ব জমিন থেকে আসমান, আসমানটা ফাঁস, আসমানটা তার পুরুত্বের দিক থেকে আরো এতটা দূরত্ব। তাহলে এত দূরত্বের থেকে ওই পাশ থেকে আওয়াজ দিচ্ছে, ওমান মাক, তোমার সাথে কে? দেখলো কেমনে? প্রশ্ন জাগে না? এখনকার সময় আমরা সিসি ক্যামেরা ফিট করি, ঠিক কিনা? কলকারখানা, মেল কারখানা আমরা পরিচালনা করার জন্য, ঘর বাড়ি নিরাপদ রাখার জন্য সিসি ক্যামেরা আমরা ফিট করি। দূর থেকে সিসি ক্যামেরার সাথে আমাদের মোবাইলটা কানেক্টেড করে নিই আমরা। ওই মোবাইলের কানেক্টেড এর মাধ্যমে আমরা সিসি ক্যামেরা যা কিছু হচ্ছে সবকিছু আমরা দেখি। আর উন্নত বিশ্বেতে কোনো কথাই নাই, প্রত্যেকটা জায়গায় তারা সিসি ক্যামেরার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে। তাদের প্রত্যেকটা জায়গায় তারা সিসি ক্যামেরার মাধ্যমে তারা পর্যবেক্ষণ করতে পারে। তো এবার চিন্তা করে দেখেন, রব, যেই রব এক ফোঁটা নাপাক পানি থেকে ওই মানুষগুলোকে বানাইছে, যে মানুষগুলো তার পুরো রাষ্ট্রটাকে তারা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারে, ওই নাপাক পানি থেকে বানানোওয়ালা এত মেধাবী মানুষগুলোকে যে বানাইছে, সেই রব কেমন মেধাবী! সেই রব কোন বললেই হয়ে যায়, কিচ্ছু লাগে না, শুধু কোন বললে হয়ে যায়। তো আমার রব তখনই সেই সিসি ক্যামেরা ফিট করে দিয়েছিলেন। ফেরেশতারা এত দূর থেকে দেখার পরে সাথে সাথে বলে ফেলছেন, ওমান মাক, তোমার সাথে কে? তারপর দরজা খুলে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রত্যেক নবীকে ভাই হিসেবে সম্বোধন করেছেন, শুধু 2 জন নবীকে বলেছেন আব্বাজান। কয়জন নবীকে বলেছেন? এক নাম্বার হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আব্বাজান বলেছেন। আরেকজনকে বলেছেন, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। এই 2 জনকে শুধু বলেছেন আব্বাজান, আর বাকি সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলেছেন। তো নবী বলতেছেন, যদি তাই হয়ে থাকে তাহলে মনে রেখো, মনে রেখো, শুধু তোমরা কেন রোজা রাখবা? ইন্নী আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি হকদার, সুতরাং তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে দিলেন, সোমু আশুরা, আশুরা দিন রোজা রেখো। ওয়াখালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিদের যেভাবে রোজা রাখে ওইভাবে রাখো না, তোমরা কি করো? ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয়তো একদিন আগে রাখো অথবা একদিন পরে রাখো। অর্থাৎ আশুরার রোজাটাও রাখো, আর তোমরা 9 তারিখে রোজা রাখো, অথবা আশুরার রোজার সাথে 11 তারিখের সাথে মিলাইয়া 2টা রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের বিরোধিতা করার জন্য বলেছেন, ইহুদিদের সাথে বেমিল রাখার জন্য বলেছেন, ইহুদিদেরকে অপছন্দ করতে বলেছেন। আর সেই জায়গায় আমার দেশের যুবকেরা আজকে তারা কোথায়? ইহুদিদের সাথে ইবাদতের মিল রাখে, আবার ইহুদিদের সাথে আনন্দ উল্লাসের মিল রাখে। যে রাসূল গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে বলেছেন, তোমরা তাদের বিরোধিতা করো, তাদের সাথে মিলাই রাখো না, বেমিল করে রাখো। আর এখনকার সমাজের যুবকেরা ইহুদির সাথে মিলাইয়া আনন্দ উল্লাস করে। কোন দেশ থেকে ইহুদির বাচ্চাটা ফুটবলে লাথি মেরে গোল দিল, আর আমার দেশ থেকে যুবকের বাচ্চাটা চিল্লায় ওঠে, ঠিক কিনা বলেন? অবস্থা কি হবে? অবস্থা কি হবে? অবস্থা বড় বেগতিক, অবস্থা বড় মারাত্মক। রাসূল বলেন, মান আহাব্বা মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর নাসর হবে। একটা ইহুদির বাচ্চার সাথে মুসলমানের বাচ্চার হাসর নাসর হবে। মুসলমানের বাচ্চাটা ইহুদির বাচ্চার সাথে মিলাইয়া আর্জেন্টিনার পতাকা নিজের ঘরে ওঠায়, মুসলমানের বাচ্চাটা ইহুদির সাথে তার
আদর্শ মিলাইয়া ব্রাজিলের পতাকা ওঠাই, নিজের ঘরে রাস্তাঘাটে ওঠাই। বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়, গতকালকে ধর্মপ্রাণ কিছু মুসলমান তারা প্রায় 20-22টা পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের মধ্যে, হানি ফ্লাইওভার যাকে বলে, এখানে লাগাই দিছিল। তারপরে প্রশাসনের লোকেরা যাইয়া সবগুলি নামাই দিছে। এরপরে প্রতিবাদে ফেটে উঠলো। আবার গত রাত্রে 24 ঘন্টার আগে আবার শতাধিক পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আবার মুসলমানের সন্তানরা লাগাই দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের পতাকা? কালেমার পতাকা। তারা কালেমার পতাকা সহ্য করতে পারে না। কালেমার পতাকা দেখলে গা জ্বলে আর নিজেকে মুসলমান দাবি করে। আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওরাই গর্ব করে। ধিক্কার মুসলমানদের উপর। আজকে কোথায় মুসলমানের আদর্শ? কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করে, রোজা রাখো ইহুদিদের সাথে বেমিল রেখে। আর এই জায়গায় মুসলমানরা আনন্দ উল্লাস করে ইহুদিদের সাথে মিলাইয়া। এবার চিন্তার বিষয়, একটা মেসি নামক মুসির বিরোধিতা করতে পারে না, একটা মেসির, একটা রোনালদো, একটা পেলের একটা বিরোধিতা করতে পারে না। সুতরাং তাদেরকে অপছন্দ করতে পর্যন্ত পারে না। দাজ্জাল যদি চলে আসে, দাজ্জালের বিরুদ্ধে এই সমাজের মুসলমান কিভাবে দাঁড়াবে? মুসলমানদের যুবকেরা দাজ্জালের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে? এটা খেলা নয়। এই খেলা নামে চলছে কোন খেলা? খেলা নামে চলছে কোন খেলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এদের বিরোধিতা করো, এরা তোমার প্রধান শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজার ফায়দা বলতেছেন, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বাদাহ। আমি আশা রাখি, আল্লাহর কাছে আশা ব্যক্ত করছি, এই আশুরার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর আর আগত 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কোথায় মুসলমান এখন আশুরা রোজা রাখবে? আশুরা রোজা তো রাখেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে চায় আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আশুরা রোজার সাথে 9 তারিখের রোজাটা মিলায় রাখবো। তাহলে বোঝা গেল আশুরার রোজা রাখার ক্ষেত্রে 9 তারিখের রোজা মিলায় রাখাটা উত্তম। তাহলে আমাদের দেশের 9 তারিখ পরে শুক্রবার, আগামী শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে সবাই খাবে, সাহারি খাবে, শুক্রবারে রোজা রাখবে। আর যেহেতু 9 তারিখ আশুরা, 10 তারিখ আশুরা শনিবার, এই শুক্রবার রাত্রেও খাবে, শনিবারে রোজা রাখবে। এটা হলো উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি মহব্বত করি না, রাসূলকে মহব্বত বেশি করতে হবে। আমার কোনো বাবা যদি মহব্বত, বাবাকে তো আমরা অবশ্যই মহব্বত করি, তো বাবার মহব্বতের খাবার খাইতে চাইলো, খাইতে পারে নাই, ধরেন খাইতে পারে নাই, আপনি ঘরে নিয়ে আসছেন, খাবার দেওয়ার আগেই বাবা মারা গেছে। এখন এই খাবারটা আপনি যতদিন বেঁচে থাকবেন, খাবারটা দেখলে বাবার কথা মনে পড়বে না? বাবাকে মহব্বত করেন, এজন্য বাবার কথা মনে পড়বে। মাঝে মধ্যে এই খাবারটা ক্রয় করে গরিব দুঃখীদেরকে মাঝে বন্টন করবেন না বাবার মহব্বতে, যে বাবা এই খাবারটা খেতে চেয়েছিল, খেতে পারে নাই, বাবার জন্য একটু এই খাবারটাই ক্রয় করে আবার তার জন্য একটু কি করে দান সাদাকা করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের বাবার চেয়ে বেশি মহব্বত তাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আমার বাবার চেয়ে বেশি মহব্বতের, আমার সন্তানের চেয়ে বেশি মহব্বতের। রাসূলুল্লাহ আমার সম্পদের চেয়ে বেশি মহব্বতের। রাসূলুল্লাহ আমার বাড়ি ঘরের চেয়ে বেশি মহব্বতের, আমার মহব্বতের ব্যবসার চেয়ে বেশি মহব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলতেছেন, আপনি বলে দিন তোমাদের 8টা জিনিস, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বাড়ি ঘর, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের মাল সম্পদ, এই তোমাদের 8 জিনিস, তোমাদের যে ঘরটা সবচেয়ে বেশি পছন্দের লেটেস্ট বাড়ি যেটা আছে, ওই লেটেস্ট বাড়ির চাইতে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদকে যেন
বেশি মহব্বত করে। যদি বেশি মহব্বত না করে তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো, আযাবের ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ভয় দেখাইছেন। তো বোঝা গেল আমার বাবার চেয়ে আমার নবী বেশি মহব্বতের, আমার বাবার চেয়ে আমার নবী বেশি মহব্বতের, আমার বাবার চেয়ে আল্লাহর রাস্তার জিহাদকে বেশি মহব্বত করতে হবে। আজকে আফসোসের বিষয়, জিহাদের কথা বলে জঙ্গি, রাসূলের মহব্বতের কথা বলে ইশকে রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহর মহব্বতের কথা বলে রব্বানি, আল্লাহওয়ালা। রাসূলের মহব্বতের কথা বললে রাসূল প্রেমী বলে, কিন্তু জিহাদের মহব্বতের কথা বললে তখন বলে জঙ্গি। আসলে জঙ্গি যারা বলে আসলে তারাই হলো সন্ত্রাসী। যারা জিহাদের কথা বললে যারা জঙ্গি বলে তারাই হলো সন্ত্রাসী। কালেমার পতাকাকে যারা জঙ্গি বলে তারাই হলো সন্ত্রাসী। কালেমার পতাকা যারা নামায়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়াবার রাস্তা খুলে দেয় তারা চির জাহান্নামের দিকে হাঁটতেছে, কোনো সন্দেহ নেই। মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। মহব্বত করতে না পারলে, আল্লাহর রাস্তার জিহাদকে বেশি মহব্বত করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপেক্ষা করো। ওই সন্তানকে যখন তার বাবা যখন স্কুলে পাঠায় অথবা যখন মাদ্রাসায় পাঠায়, যদি না যায় তখন বাবা রাগ করে বলে না, খাড়া আইতাছি। তো আয়সা কি কোলে নিবে নাকি মার দিবে? মার দিবে না। তো আল্লাহ এটাই বলতেছেন, মহব্বত করতে পারবে না, আমার রাসূলের মহব্বত করে ইহুদিদের বিরোধিতা করতে পারবে না, আমার রাসূলের মহব্বত করে রাসূলের কর্মপন্থার অবলম্বন করতে পারবে না, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী রোজা রাখতে পারবে না। ফাতারাব্বাসু, ডরো, কিয়ামত আসতেছে, ডরো, আসমানের আযাব আসতেছে, ডরো, ঘূর্ণিঝড় আসতেছে। যে কোনো মুহূর্তে আইলা, সিডর, নার্গিস নামক ঘূর্ণিঝড়, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসবে, ভূমিকম্পও আসতে পারে, কোনো সন্দেহ নেই। এই জন্য আগেই সতর্ক হইতে হবে, আজ থেকে সতর্ক হইতে হবে। ইহুদিদেরকে গ্রহণ করা যাবে না, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসের রোজা শুধু একদিন না, সারা মাসের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। তবে একদিনের রোজার বৈশিষ্ট্য রাসূল বর্ণনা করেছেন, আল্লাহ পাক পুরা বছরের গুনাহ মাফ করে দিবে। আশুরা রোজা যেটা, এবার আশুরার সাথে আমাদের সমাজের কিছু ভ্রান্ত গোষ্ঠী, শিয়া সম্প্রদায় বা শিয়াদের অনুসারী যারা আছে, এরা মুহররম মাসের আশুরার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার তাৎপর্য মিলায়। তো আমরা সেটা বলছি না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শহীদে কেউ আমরা দুঃখিত হব না, সেটা আমরা বলছি না। অবশ্যই তার শহীদে আমরা ব্যথিত হব, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের উত্তরসূরি, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাতিলের সাথে কোনো প্রকারের কম্প্রোমাইজ চলে না, বাতিলের কাছে কোনোভাবে মাথা নত করা যায় না। সুতরাং হকের ঝান্ডা জীবন দেওয়া হলেও উঁচু করে ধরে রাখতে হবে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে এই আশুরার সাথে কেন্দ্র করে অনেকে মনে করে আশুরা মানেই কারবালা, কারবালা মানে আশুরা। আচ্ছা বলেন তো দেখি, আশুরার ফজিলত কি কারবালার আগে না কারবালার পরে? আশুরার ফজিলত কখন হয়েছে? কারবালার ঘটনা সংঘটিত হওয়ার আগে হয়েছে নাকি আশুরার ফজিলত কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পরে হয়েছে? আগে হয়েছে। কারবালার ঘটনা হয়েছে 61 হিজরি সনে। কত হিজরি সনে? 61 হিজরি সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধশত বছর পরে হয়েছে কারবালার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে আশুরার ফজিলত বর্ণনা করে গিয়েছেন। তাহলে আশুরার ফজিলতের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। অবশ্যই কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা, অবশ্যই কারবালার ঘটনা মুসলমান ঈমান যার অন্তরে আছে তাকে ব্যথিত করে, তাকে কাঁদাবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরাবে। কারবালার মর্মান্তিক ঘটনা যদি কোনো মুসলমানের অশ্রু তার চোখ দিয়ে না ঝরে, কোনো মুসলমানের অন্তরে ব্যথা না আসে, সে সাচ্চা ঈমানদার হইতে পারবে না।
কারবালার ঘটনার আগে আশুরা। আশুরা মুসা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন বহু আগ থেকে, কারণ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আরবি মাসগুলো আল্লাহ পাক আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আরবি 12 মাস আল্লাহর কিতাবে তখন থেকে আছে, এটা নতুন কিছু না, এর সাথে আশুরার সম্পর্ক নাই। দুঃখের বিষয় হলো আমাদের সমাজে যারা মাজার পূজারী যারা আছে, শিয়াপন্থী যারা আছে, ওই আশুরার দিন আসলে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেন ওই দিনে তারা আবার আরেকটা কারবালা তৈরি করে, তারা মাতম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি লানত করেন। নবীজি বলেন, এরা আমার উম্মত না, এরা আমার উম্মত না। লাইসা উম্মতি মান শাক্কাল খুদুদ, যারা গাল ফাড়ে, গালে গাল চাপড়ায়, যারা অশাক্কাল জিয়ুব, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে, রাসূল বলেন এরা আমার উম্মত না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মাতম করা যাবে না, এটা কোরআন হাদিস বিবর্জিত কাজ। কোন একটা দিনকে কেন্দ্র করে মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, এটা কোরআন হাদিস বিবর্জিত কাজ। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আবার বিবাহ বার্ষিকী, মায়ের বিবাহ, বাবার বিবাহ, নিজের মৃত্যুবার্ষিকী, মানে মা বাবার মৃত্যুবার্ষিকী, শুধু পারে না বাবার মুসলমানের বার্ষিকীটা পালন করতে। সুযোগ যদি পাইতো এটাও করত। কোন দিবস বার্ষিক এগুলি নাই। কারণ এসিগুলো ছেড়ে দেন। এজন্য বলছি, দেখেন, ইবাদত একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইবাদতের সাথে বেদাতের কোনো ছোঁয়া লাগানো যাবে না। ইবাদতের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। ঈমানের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, ঈমানের নিয়ামত। ঈমানের সাথে বান্দা যখন বেদাত মুক্ত ইবাদত করে, এই বেদাত মুক্ত ইবাদতের মাধ্যমে রব তাকে তার জান্নাতে স্থান করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাহ বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আবার যেমন রোজা যেমন আছে, সমস্ত রোজা রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা যেমন উত্তম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরদিকে আবার বলতেছেন অন্যান্য ফরজ নামাজের পরে শেষ রাতের নামাজ তত উত্তম, রাতের নামাজ তেমন উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে চান। এই নামাজ হলো উত্তম নামাজ। রাসূলও তো বলেছেন যে রাতের নামাজ উত্তম। রাতের কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে উত্তম। আর এই তাহাজ্জুদের নামাজ যদি হয় মুহররম মাসে, তাহলে তো আরো উত্তম। তাহাজ্জুদের নামাজ যদি হয় সুন্নাহ তরিকায়, তাহাজ্জুদের নামাজ যদি হয় বেদাত মুক্ত, তাহলে তো আরো উত্তম। আল্লাহ বলেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় আপনাকে আপনার রব প্রশংসিত স্থান দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাকামে মাহমুদ দান করবেন। তো ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। ইবাদতে বেদাতের ছোঁয়া রাখা যাবে না, ইবাদতের সাথে বেদাতের সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ শাররুল উমুরি মুহদাসাতুহা। যত শার আছে, যত খারাপি আছে, যত অকল্যাণ আছে, এগুলো ইবাদতের নামে যত নব আবিষ্কৃত যত বিষয় আছে, কার্যপন্থা আছে, এগুলো। আর নব আবিষ্কৃত সব হলো বেদাত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, আর সমস্ত বেদাতই হলো পথভ্রষ্টতা, আর বেদাত হলো জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আশুরার দিনকে কেন্দ্র করে
কোনো বেদাতের সাথে জড়ানো যাবে না। আশুরার দিনকে কেন্দ্র করে ইহুদিদের সাথে তাদের সাথে মাতমের সাথে মিলায়া মাতম করা যাবে না। আশুরাকে কেন্দ্র করে ইহুদিদের মতো আনন্দ উল্লাস করা যাবে না। আনন্দ উল্লাস করে ইহুদিরা, আনন্দ উল্লাস করে খ্রিস্টানেরা, ঢোল তবলা বাজায় খ্রিস্টানেরা, মুসলমানের বাচ্চা ঢোল তবলা বাজাইতে পারে না। কোন ইহুদিদের বিজয়ে মুসলমানের বাচ্চা তারা আনন্দ উল্লাস করতে পারে না। কোন ইহুদিদের খুশিতে মুসলমানের সন্তান খুশি হইতে পারে না। ইহুদিদের অনুসরণে মুসলমানের সন্তান অনুসরণ করতে পারে না। মুসলমানের সন্তান মুসলমানদের আনন্দে উল্লাসে আনন্দিত হবে, উল্লাসিত হবে। মুসলমানদের ব্যথায় ব্যথিত হবে, মুসলমানদের দুঃখে দুঃখিত হবে, মুসলমানদের নির্যাতনে গোটা বিশ্ব নির্যাতিত হবে। একজন মাজলুমের কথা, একজন মাজলুম মুসলমানের কথা যখন মুসলমানের সন্তানের কর্ণকুহরে পৌঁছাবে, সে নিজেও নিজেকে মাজলুমই মনে করতে হবে। সে নিজে তার অন্তরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তুলতে হবে। যদি অন্তরে প্রতিশোধের কোনো অনুভূতি না আসে, তাহলে বুঝতে হবে ইমানে ঝামেলা আছে, দাজ্জালি ফিতনায় পড়ে আছে। এই জন্য ইহুদি যারা তারা আমাদের বন্ধু না, খ্রিস্টান যারা তারা আমাদের বন্ধু না, মুশরিক যারা, হিন্দু যারা তারা আমাদের বন্ধু না। আল্লাহ পাক তাদেরকে আমাদের শত্রু হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরা আমাদের কঠিনতর শত্রু। এদের সাথে আমাদের চলা যাবে না, এদের আনন্দে আনন্দিত হওয়া যাবে না, এদের উল্লাসেও উল্লাসিত হওয়া যাবে না, এদের কর্মপন্থা আমাদেরকে গ্রহণ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থায় আমাদেরকে, ওই কর্মপন্থায় ইবাদত করে আমাদের বড় হতে হবে। আমাদের সন্তানদেরকে ওইভাবেই গড়ে তুলতে হবে। আশুরার ফজিলত আমাদেরকে গ্রহণ করতে হবে। মুহররম মাসের তাৎপর্য থেকে আমাদের ইবাদতের যে মূল জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটির স্থানগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, তাহলে আমাদের আসবে সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।